গাইস, যদি তুমি হেডশট মারার জন্য ইউটিউব, ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রামে যদি একটু ঘাটাঘাটি করে থাকো, তাহলে তোমার সামনে অবশ্যই এরকমের ভিডিও একবার না একবার পড়ছেই। তো তোমরা প্রথমে ওই ভিডিও ক্লিপটা দেখো। ভাই, এরকমের সেন্সির গেম প্লে দেখে কার না মনে চায় যে যদি আমিও একবার এরকমের ইউজ করতে পারতাম। জাস্ট নোটিফিকেশন বার থেকে আমি সেন্সির অপশনটা অন করে দিতাম, তারপরে ইজিলি ভাবে 1v4 1v6 করতে পারতাম। এরকমের মারাত্মক সেন্সির গেম প্লে দেখে তোমরা করো কি, অনেক টিকটকারকে মেসেজ দাও, তারপরে ওদেরকে মেসেজ দেওয়ার পর ওরা একটা ফুল লিস্ট ধরাই দেবে 2 কিলোমিটার পর্যন্ত, যে একদিনের জন্য নিলে 70 টাকা, 4 দিনের জন্য নিলে 500 টাকা, 15 দিনের জন্য নিলে 800 টাকা, 1 মাসের জন্য নিলে 1500 টাকা, আর যদি পার্মানেন্ট নেয় কেউ তাহলে 3000 টাকা। এইরকমের তোমাদেরকে লিস্ট ধরাই দেয়। তারপর করো কি, তোমরা ওদেরকে টাকা পাঠাই দাও। টাকা পাঠাই দেওয়ার পরে যদি ফেয়ার হয় তাহলে তোমাদের টাকা মেরে দিবে না, সেন্সি দিবে। বাট সেন্সি দেওয়ার আগে তোমরা যতক্ষণ পর্যন্ত না টাকা পাঠাবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে যেভাবেই পারবে ফালতু ফালতু কথা বলে তারপর তোমাদের কাছ থেকে টাকাটা নিবে। যে ভাই কোনো সমস্যা হলে সাথে সাথে মেসেজ দিবেন, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। বাট টাকা পাঠানোর পরে তারপরে হয় কি, তোমাদের যদি কোনো সমস্যা হয় হেডশটে বা কোনো কিছু, তাহলে ওরা তোমাদের মেসেজের রিপ্লাই দিবে না, তোমরা যদি সারাদিনও মেসেজ দাও। আর অনেকে আছে টাকা নেওয়ার পর তো স্ক্যাম করে দেয়। এইসব প্রতারণা থেকে দূরে থাকো। ওগুলো বাদ দিয়ে তোমরা এই জায়গায় আমার গেম প্লেটা দেখো। এই জায়গায় আমি নোটিফিকেশন বারে গেলাম, তারপর এখান থেকে এই অপশনগুলো আমি চালু করে দিলাম। এখানে মোট 5টা বাটন আছে। এই জায়গায় কিন্তু আমি 2টা অপশন অফ রাখলাম। এন্ড এই জায়গায় আমার গেম প্লেটা দেখো। ভাই ভালোই লাগতেছে। ইএমপি দিয়ে ওই রকমের একটা লাগতেছে না, মূলত লাগতেছে ঠিকই, কিন্তু বেশি একটা লাগতেছে না, কারণ উপরের আরও 2টা বাকি আছে, ওই 2টা অন করি নেই। আচ্ছা, এই জায়গায় আমি ওই 2টা অন করে দিই। ওকে, এই জায়গায় আমি এই 2টা অন করে দিলাম। অ্যান্ড এই জায়গায় এখন আমার গেম প্লেটা চেক করো ভাই। আচ্ছা চলো, ওই জায়গায় যে কয়েকটা বট দৌড়াদৌড়ি করে ওই জায়গায় যে আমি ডেজার্টিক্যাল দিয়ে দেখাই। অ্যান্ড এই জায়গায় দেখো ভাই কি সুন্দর হেডশট লাগতেছে। এইটাও হেডশট, এইটাও হেডশট। ওকে ভাই, এই জায়গায় তো তোমরা আমার গেম প্লেটা দেখলা, বাট এই জায়গায় কেমন যেন মজা হইতেছে না। ঠিক আছে, এই জায়গায় তো নর্মালি সবারই হেডশট লাগে। তো চলো কাস্টমের ভিতরে যাই। অ্যান্ড এই জায়গায় আমার কাস্টম গেম প্লেটা দেখো। আর আমি তোমাদেরকে মূলত বুঝাই মূলত আজকের ভিডিওটা কিসের জন্য। দেখো ভাই, এইসব সেন্সি যদি তোমরা ওদের কাছ থেকে পারচেস করো বা ওদের কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এগুলো বাদ দিয়ে দাও। আর যদি এইসব সেন্সি পারচেস করার সময় স্ক্যামের শিকার হও, তাহলে ভাই ভুলে যাও, কারণ আজকে আমি তোমাদেরকে শিখাবো ঠিক এই রকমের সেন্সি তোমরা কিভাবে বানাবা। নোটিফিকেশন বা টান তোমরা কিভাবে বানাবে এরকম নোটিফিকেশন বা টান দিয়ে যে সেন্সিগুলো অন করে এগুলো। ভাই ওগুলো বাদ দিয়ে চলো আমি তোমাদেরকে দেখাই মূলত এই সেন্সিগুলো তোমরা কিভাবে বানাবে। যে নোটিফিকেশন বা টান দিয়ে তোমরা এতদিন স্ক্যামের শিকার হইছো বা ওদের কাছ থেকে সেন্সি নিছো টাকা দিয়ে, বাট এখন থেকে তোমরা এটা শিখে তোমরা উল্টা বিলে সেন্সি সেল দিতে পারবে। আর ভাই কেউ সত্যি সত্যি আবার সেন্সি সেল দিতে যেও না, কারণ এগুলো আমি তোমাদেরকে যেহেতু ফ্রিতে শিখাইতেছি, তো তোমরা এগুলো পারলে ফ্রিতে দিবা, অথবা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যাতে ওরাও এরকমের সেন্সি বানানো শিখতে পারে। প্রথমত এই সেন্সিটা তোমাদের বানানোর জন্য কিন্তু কয়েকটা স্ক্রিপ্ট লাগবে। মূলত আমি 5টা স্ক্রিপ্ট বাটন দিব। আর গাইস, এই সেন্সিটা বানানোর জন্য কিন্তু তোমাদের লাগবে একটা মেক্রোট প্রিমিয়াম। মেক্রোট নরমালটাও হবে, কিন্তু মেক্রোট নরমালটার ভিতরে স্ক্রিপ্ট দিলে কিন্তু ওইটা এরর দেখাবে। তো তোমরা প্রিমিয়ামটা কিভাবে পাবে এটা তো ভিডিওর ভিতরে বলা যায় না। ভিডিওটা যেখান থেকে দেখো কমেন্ট বক্সে ওটা ডাউনলোড লিংক দেওয়া আছে। তাছাড়া এটা বানানোর জন্য কিন্তু তোমাদের স্ক্রিপ্ট লাগবে। আজকে মূলত আমি তোমাদেরকে 5টা দিয়ে দেখাই দিব। এই স্ক্রিপ্ট এবং মেক্রো প্রিমিয়ামটা, এই দুইটার লিংকই কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটা যেখান থেকে দেখো, ফেসবুক, টিকটক যেখান থেকেই দেখো, ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে। টিকটক থেকে দেখলে জাস্ট এই নামটা সার্চ করবা গুগলে। আর যদি তোমরা এক ক্লিকে ডাউনলোড করতে চাও, তাহলে সিম্পলি তোমরা গুগল ক্রোমে এসে এখানে সার্চ করে দিবা JETAXUFF.com। এটা সার্চ করলে এই জায়গায় আমার ওয়েবসাইট আসবে। এইখানে তোমরা যেটা ডাউনলোড করতে চাও ওটা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে তোমরা ফ্রি ফায়ার রিলেটেড আরো অনেক কিছু পেয়ে যাবে। তো এটা সার্চ করে আমার ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ফার্স্টই পেয়ে যাবা, দেখবে লেখা আছে ডাউনলোড নোটিফিকেশন সেন্সি, ওইটা তোমরা ডাউনলোড করে নিবা। এন্ড এখন আমি তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে সেটআপ করবে। ভাই সেটআপ ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। একবার না বুঝলে 2বার দেখবা, 2বার না বুঝলে 3বার দেখবা। যদি তুমি এটা একবার মোটামুটি কায়দায় শিখতে পারো, তাহলে কিন্তু তুমি এই রকমের সেন্সি বানাই কিন্তু তুমি প্রতিদিনই সেল দিতে পারবা প্রায় 400-500 টাকার উপরে। কারণ আজকাল কিন্তু জাদুর থেকেও বেশি চলে এই সেন্সি, কারণ জাদু কিন্তু এখন বর্তমানে রুট ফোনে ইউজ করলে আইডি ব্যান দিয়ে দেয়। কিন্তু এই সেন্সি এমন একটা জিনিস, সেন্সি আর মেক্রো, এগুলো কিন্তু আইডিতে কোনো সমস্যাই দেয় না, ইম্প্যাক্টিভ হয়। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে তোমরা এই রকমের সেন্সি কিভাবে সেটআপ করবা। এটা সেটআপ করার জন্য ফার্স্টে তোমরা এই যেগুলো ডাউনলোড করে নিবা যেরকমের বলছি। তারপর এই যে অ্যারো দিয়ে দেখাই দিয়েছে, এই অ্যারোর উপরে ক্লিক করবা, তারপর আবার ক্লিক করবা, তারপর আবার ক্লিক করবা, তারপর এই যে টিক মার্কে ক্লিক করে তারপর এখান থেকে এই যে এইটা অন করে দিবা, অ্যালাউ করে দিবা। তো অ্যালাউ করে দেওয়ার পর তারপর এখানে চলে আসবা, তারপর একটু নিচের দিকে আসবা। প্রিমিয়ামটা কিন্তু এই রকমের আসবে না, এখানে কিন্তু টাকা চাইবে, কিন্তু প্রিমিয়ামটা চাইবে না। তারপর এই যে এই সেটিংয়ে ক্লিক করে দিবা। তো সেটিংয়ে ক্লিক করে তারপর ওই যে উপরে দেখো, উপরে টাইটেল, তারপর নিচে হয়েছে সাবটাইটেল মূলত এখানে স্ক্রিপ্টটা বসাতে হবে। তারপর ওই যে দেখো ওই জায়গায় একটা সেটিংয়ের আইকন আছে, এখান থেকে মূলত তোমরা লোগো ইউজ করতে পারবা।
ওটাই ক্লিক করে তারপর ওই যে 3 নাম্বারটায় ক্লিক করবা, 3 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বারটা, এই 3টা কিন্তু চলবে। এই 3টার ভিতর থেকে তোমরা যে কোনো একটা থেকে লোগো নিতে পারবা। তো প্রথমে তোমরা কি করবা, এটার উপর ক্লিক করে এটা ওকে করে দিবা। তারপর এখানে তোমরা করবা কি, তোমরা যে আমি যে স্ক্রিপ্টগুলো দিছি তো এই স্ক্রিপ্টগুলো কপি করে নেবা। প্রথমে তোমরা এই জায়গায় নামগুলো কপি করে নেবা। আমি এই জায়গায় ব্লার করে দিতেছি কারণ এগুলো ভিডিওতে দেখালে সমস্যা হতে পারে, তো আমি ব্লার করে দিতেছি। এই জায়গায় দেখো প্রথমে আছে এমবট, তো এই এমবটটা কপি করে নিবা। আর যদি তোমরা চাও যে তোমাদের নিজেদের নাম দিয়ে এই সেন্সি বানাবা, তাহলে তোমরা জাস্ট এই এমবটের জায়গায় তোমাদের নাম দিবা, আর ওই যে স্ক্রিপ্টের ভিতরে এমবট লেখা আছে ওইটা চেঞ্জ করে তোমাদের নামটা দিয়ে দিবা। তো এটার ফুল ডেডিকেটেড ভিডিও চাইলে ওটা জানিয়ে দিতে পারো, আমি পরবর্তীতে দিয়ে দিব। তারপর এখান থেকে তোমরা এই যে টাইটেলে তোমরা যে নামটা কপি করে আনছো 5টা নাম, তো ওই 5টা নাম এখানে দিয়ে দিবা। প্রথমটায় দিয়ে দিবা এমবট, তারপর দ্বিতীয়টায় দিয়ে দিবা মানে FPS। তো এই যে 5টা দিয়ে দিছি, 5টা তোমরা এখান থেকে অ্যাড করে নিবা। তারপর ওই যে সেটিংয়ে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের মন মতো লোগো নিয়ে নিবা। 3 নাম্বারটায় ক্লিক করে বা 4 নাম্বারটায় বা 5 নাম্বারটায়, এটা তোমাদের মন মতো নিয়ে নিবা লোগো। আর যদি তোমরা চাও আরও বাটন অ্যাড করতে, আরও বাটনের স্কিপ চাও, তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো, তাহলে ফুল ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব। আর পাশাপাশি তোমরা কীভাবে তোমাদের নাম অনুযায়ী সেন্সি বানাবা ওটাও আমি দিয়ে দিব। তো তারপর করবা কি, যে সাবটাইটেলের উপরে ক্লিক করে দিবা। তো সাবটাইটেলে ক্লিক করে ওই যে কোডগুলো আছে ওই প্রত্যেকটা নামের নিচে কোড আছে, 5টা বাটনের 5টা কোড। তো এই কোডগুলো তোমরা প্রথমত কপি করে নিবা। আর ভাই এগুলো কিন্তু খুবই সিকিউর কোড, এগুলোই কিন্তু বড় বড় সেন্সি সেলাররা ইউজ করে। আবার অনেকে আছে কিন্তু এগুলো ইউজ না করেও অনেকে সেন্সি বানায়, কিন্তু ওগুলো কাজ করে না, তোমাদেরকে ফেক দিয়ে দেয়। তারপর এখান থেকে প্রত্যেকটা কপি করে নিবা, প্রত্যেকটা কপি করে 5টার উপর 5টা বসাই দিবা। তারপর ওই যে টিক মার্কটা ওইটা অন করে দিবা, মূলত ওইটা ইনেবল করে দিবা। ডিসেবল থাকবে প্রত্যেকটা ইনেবল করে দিবা, 5টা বাটনে 5টা ইনেবল করে দিবা। তো এটা ইনেবল করার পরে তারপর তোমরা করবা কি, এখান থেকে ওই যে ট্রগারের নিচে যে একটা আছে অপশন আছে বাটন, তো ওই বাটনটা অন করে দিবা। তো এটা প্রত্যেকটাই করে দিবা, বাটনটা অন করে তারপর তোমরা করবা কি, এখান থেকে তোমরা একবার ব্যাক করে দিবা। তো ব্যাক করে তোমরা আবার এই যে মেকরোডের ভিতর চলে যাবা। এখন তোমাদের এই জায়গায় অর্ধেক কাজের উপরে মানে অর্ধেক কাজের বেশি শেষ হয়ে গেছে। এখন তোমরা এই জায়গায় আবার তোমাদের ওই যে নামটা আছে মানে বাটনের নাম ওইটা বসাই দিবা। মূলত এখন কিন্তু তোমাদের ওই কোডটা সিস্টেমের ভিতরে রান হয়ে গেছে। তারপর যে সেটিং থেকে তোমরা তোমাদের মন মতো লোগোগুলো নিয়ে নিবা, আর তোমাদের কোড বসাতে হবে না, কারণ তোমাদের এটা সিস্টেমের ভিতরে রান হয়ে গেছে। তারপর এখান থেকে এই আবার এই যে ডিসেবলটা এটা ইনেবল করে দিবা, এই যে 5টা বাটনের 5টা। তো এটা ইনেবল করে দেওয়ার পরে তারপর তোমরা করবা কি, এখান থেকে ওই যে টান দিবা, নোটিফিকেশন বারটা টান দিবা। তো নোটিফিকেশন বারটা টান দেওয়ার আগে তোমরা এখান থেকে এই যে সেটিংয়ে যাবা এটার, তারপর এই যে ডিসপ্লে ওভারলে এখান থেকে তোমরা এই যে এই পারমিশনটা দিয়ে দিবা। তারপর তোমরা ওই যে এটার ভিতরে যাবা, তারপর আবার নোটিফিকেশন বারটা টান দিয়ে দিবা। তো নোটিফিকেশন বারটা টান দিয়ে তারপর তোমরা ওই যে এডিট অপশনে যাবা। এডিট অপশনে গিয়ে এখান থেকে তোমরা এই যে সেটিং আইকনের দেখবা কয়েকটা বাটন আসছে নতুন। প্রথমে এই জায়গায় একবার বটার মতো দেখাবে, মানে কিছুই শো করবে না, জাস্ট তোমরা বাটনটা অ্যাড করে তারপর করবা, তাহলেই দেখবা চলে আসবে।